সোজা হয়ে বল। দেখো খুব নর্মালি যদি ভাবো তাহলে অঙ্কটা হয়ে যাবে। তুমি ভাবো না তার সুদটা 250 টাকা কেন কমলো, তার কারণ 5% থেকে 4% হয়ে গেছে, মানে 1% কমেছে। তাহলে সুদের হারটা 1% কমাতে টাকাটা 250 টাকা কমেছে, হ্যাঁ কিনা? তাহলে আমরা বলতেই পারি 1%-এর মানটা ইকুইভ্যালেন্ট টু 250। এখানটা বুঝলে কিনা বলো? সুদের হার কত কমেছে বলো? 5 থেকে 4 হয়েছে, মানে 1% কমেছে। তাহলে সুদের হার পার্সেন্টেজের বিচারে 1% কমেছে, ঠিক আছে? আর টাকাতে কত কমেছে? 250 টাকা। তাহলে সুদের হারটা 1% কমেছে বলেই না 250 টাকা কমেছে। তাহলে 1% আর 250টা সেম। এবার বলেছে ওই ব্যক্তির জমা মূলধন কত। আর মূলধন প্রাথমিক ক্রয় মূল্য সবসময় আমরা কি করি? 100% ধরি বা 100% হয়। তাহলে মূলধন ভাঙাকে 100%টা বার করতে হবে। 1% যদি 250 হয় তাহলে 100% কত হবে? কিছুই ব্রেক করে না। তাহলে 100 ইন্টু 250 গুণ করলে কত হবে? 2, 5, 1, 2, 3। তাহলে 25,000 টাকা হয়ে যাবে অঙ্কটার অ্যান্সার। ওকে, তবে এটা নর্মাল ফর্মেটে আমরা দেখেই অঙ্কটার উত্তর কিন্তু বলতে পারবো। ওকে, এবার দেখো এই অঙ্কটা যদি আমরা ভেবে চিন্তে করতে চাই তাহলে আমরা কি বলবো? সুদের হার কমে 5% মাইনাস 4% সমান 1%, ঠিক তো? এখন 1% সুদের হার কমার দরুন, সুদের হার কমার দরুন সুদ কমে 250 টাকা, সুদ কমে 250 টাকা। তাহলে 100% সুদের হার যদি কমে যেত, মানে মূলধনে পৌঁছে যেত, তাহলে হতো 250 ইন্টু 100, তার মানে 25,000 টাকা। তাহলে অপশন বি হয়ে যাবে অঙ্কটার অ্যান্সার। ওকে, তাহলে অপশন বি হচ্ছে অঙ্কটার অ্যান্সার। সবার ক্লিয়ার? আশা করি সবার